প্রস্রাব মোবারক খেয়ে ফেললো উম্মে আইমান। নবীজি জানিয়ে দিল, রে উম্মে আইমান, তুমি প্রস্রাব খেয়ে ফেলেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে মনে হয় এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই আমার জীবনে খাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে মনে হয় আমি এর চেয়ে নিয়ামত আমার জীবনে আর কিছু খাইনি। আমার নবীজি জানিয়ে দিলেন উম্মে আইমানকে জান্নাতের সংবাদ, যিনি দুনিয়ায় থাকা অবস্থায় নবীজির প্রস্রাব মোবারক ভক্ষণ করার কারণে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আপনার আমার প্রাণের নবী এত বড় নিয়ামত, আপনার আমার জন্য এত বড় রহমত, আপনার আমার জন্য বন্ধু এত বড় বরকত। নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি যুদ্ধ? 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীর যখন দান্দার মোবারক শহীদ হয়ে গেল, দান্দার মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে ও বন্ধু মালিক বিন সিনান দেখতে পাইলেন আপনার আমার নবীজির জবান মোবারক থেকে, মুখ মোবারক থেকে বন্ধু লোহ মোবারক প্রবাহিত হচ্ছে। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলেন না, তিনি মেনে নিতে পারলেন না। আমার নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, ও বন্ধু, তিনি ওনার রক্ত মোবারক মাটিতে পড়বে, জমিনে পড়বে, এটা তিনি সহ্য করতে পারলেন না। এবার মালিক বিন সিনান কি করলেন? আপনার আমার প্রাণের নবী লোহ মোবারক বের হচ্ছে, মালিক বিন সিনান শুধু বন্ধু বিরামহীন ভাবে শুধু ভক্ষণ করতেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, ওই রক্তটা ভক্ষণ করো না, এই রক্ত ভক্ষণ করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে বন্ধু মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন, নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলেন। ওই পর্যন্ত নবীজির লোহ মোবারক খেতে থাকলেন, যেই পর্যন্ত নবীজির এই পবিত্র জবান থেকে পবিত্র রক্ত মোবারক বের হতে লাগলো। এই করতে 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 মালিক বিন সিনান পুরো রক্তটা যখন ভক্ষণ করে ফেললো, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, রে পৃথিবীর আমার উম্মত, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসারাতুল দস্তগীর, তুমি এত দূরে বসছো কেন? তোমার তো স্টেজে আসার কথা। এদিকে এসো, বলো, উপরে আসো, আসো, এদিকে এসো। তোমার লগে বুট খাওয়াই না লই আইও, যাইতে তারে 5 কেজি বুট কিনা দিব আমি যাওয়ার সময়। হ্যাঁ আসো, দুজন মিলে আসো, আসো। খাইতে পারছো, শরম কিসে? আসো। আচ্ছা, বুট খাইলে কি দোষ হয়? কথা বলেন, বুট খাইলে কি দোষ হয়? দোষ হয়েছে মাহফিলটাতে খাওয়াতে, ওয়াজ চলাকালীন খাওয়াতে দোষ হয়েছে, নাইলে কিন্তু দোষ হইতো না। হইতো? কথা বলেন, আপনারা বলেন, এদিকে তাকান, এটা কি খাওয়ার জায়গা? কথা বলার জায়গা? আরে ভাই, এটা তো একটা ক্লাস। এটা কি? যেখান থেকে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির তথ্য আমরা নিব। এখানে থাকতে হবে অত্যন্ত গভীর মনোযোগ নিয়ে, ঠিক না? আর জোরে বলেন, ঠিক আছে না? এই এন্দি বসো। এটা কই বুট খাওয়াই না রাইছে? আচ্ছা ঠিক আছে, এটারও বসো। আপনার সামনে আসেন। পিছিয়ে বসতে কেমনে হয়? দেখা লেখা লাগবে, সামনে এসে বসেন। আরে সামনে, এই তো, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, হাসি দিছে, সব শেষ, আলহামদুলিল্লাহ। কোন আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার রক্ত খাওয়া হারাম,
ওয়াজ বুঝে নেবেন, শিক্ষা নেবেন। কারণ বলো হুজুর এই বিষয়টা কেন আপনি বেছে নিয়েছেন? এটা বেছে নেওয়ার কারণ হলো নবীকে আমার মতো আপনার মতো বলা হয়। নবীজির এই নুরানি জিসিম মুবারক কখনোই আপনার আমার মতো নয়, এবং নবীজির জিসিমের মধ্যে যা কিছু আছে এগুলো তো আপনার আমার মতো নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মাত্র 350 আটা রুটির খামির দিয়ে যদি 1000 মুহাজির 1000 আনসারকে খাওয়ানোর পরেও নবীজির থুতু মুবারক লাগার কারণে বন্ধু বরকতময় হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে নবীজি কখনোই আমাদের মতো নয়। নবীজি সত্যিকার আমাদের জন্য রহমত। ঠিক কিনা বলেন? বুঝে নেন বন্ধু। নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো উম্মে আয়মান। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আপনার আমার প্রাণের নবী রক্ত মোবারক গন্ধ বের হতে লাগলো। মালিক বিন সিনান বক্ষণ করতে লাগলো। আমার নবী বলে খাইও না, ফালাই দাও। মালিক বিন সিনান ডাইকে বলল ইয়া রাসূলুল্লাহ, না আমি বক্ষণ করব না, আমি ফালাবো না, ওই পর্যন্ত বক্ষণ করতে থাকবো যেই পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে। রক্ত মোবারক খাওয়া শেষ হলো, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল পৃথিবীর বুকে যদি তোমরা জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে নবীজি যে আমাদের মতন এটা প্রমাণিত, আর একদিকে যে নবীজির রহমত এটাও আপনার আমার কাছে 100% প্রমাণিত। ঠিক কিনা বলেন? এবার আসেন আমি আপনাদেরকে বলে বন্ধু নবীজি কেমন রহমত। একদিন আমার আপনার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার নবীজি দেখতে পাইলেন হযরতে আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে গেল। পেটের খিদা নিবারণ করার মতো বন্ধু কোনো কিছু নেই। এবার তিনি কি করলেন? আমার নবীজি তিনি রাস্তার মধ্যে চলে আসলেন। আমার নবীজি এই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নবীজি আবু হুরায়রাকে দেখে বুঝতে পারলেন এবং মুস্কি হাসতে লাগলেন আর বলতে লাগলেন, আবু হুরায়রা তুমি আমার সঙ্গে চলো। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন নবীজি যে আপনার আমার মতো না, নবীজি যে রহমত, নবীজি যে আমাদের জন্য নিয়ামত। বন্ধু খুবই মজার জিনিস, যদি আপনি প্রেমিক হন তাহলে মজা লাগবে, কিন্তু প্রেমিক হতে না পারলে কখনোই মজা লাগবে না। এবার আবু হুরায়রা নবীজির পিছন হাঁটতে লাগলো। হাঁটতে বন্ধু গেলেন নবীজি গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, বাসায় কোনো হাদিয়া এসেছে কিনা, খাবারের কিছু আছে কিনা। এবার বাসা থেকে রাসূলের বিবি উত্তর দিলেন, আমাদের মা, তিনি উত্তর দিলেন বাসায় ঘরের মধ্যে একটু দুধ এসেছে হাদিয়া হিসেবে। সুবহানাল্লাহ বলেন না। হাদিয়া হিসাবে একটু দুধ এসেছে। দুধ এসেছে কয় হ একটুখানি দুধ এসেছে বন্ধু। এবার আমার নবীজি আবু হুরায়রাকে বললেন, রে আবু হুরায়রা তুমি যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার সুফফাবাসীদেরকে ডাকতে গেলেন, কারণ নবীজির অর্ডার তো অমান্য তো করা যায় না। নবীজির অর্ডার সুফফাবাসীকে বন্ধু ডাকার জন্য গেলেন আর মনে মনে ভাবতেছে, আবু হুরায়রা আমি তো পেটের খিদায় অস্থির হয়ে আছি, আমার তো পেটের খিদা আমি সহ্য করতে পারছি না, যে একটা পেয়ালা দুধ। আমার নবীজি বলতেছেন আমি কি করব, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। আবু হুরায়রা মনে মনে একটু চিন্তা করতেছে, এই এক পেয়ালা দুধে তো আমারই পেট ভরবে না, সুফফাবাসীদেরকে দেবে কে, আমি খাবো কি, নবী খাবে কি, এই কথা ভাবতেছে আর যাইতেছে। সুফফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলেন। আসার পরে নবীজি ওই এক পেয়ালা দুধ থেকে একজন করে বন্ধু দুধ দিচ্ছে, তৃপ্তি সহকারে খেয়ে চলে যাচ্ছে। সবাইকে যখন দুধ খাওয়ানো শেষ হলো, পাত্র কিন্তু এক পেয়ালা দুধ। এবার একটা করে বন্ধু সবাই খেয়ে ফেললো। সবার খাওয়া যখন শেষ হয়ে গেল, খাওয়া শেষ হওয়ার পরে আপনার আমার প্রাণের নবী হযরতে আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন, এবার তোমার পালা, তুমি এসো। আবু হুরায়রাকে দুধ দিলেন, হযরতে আবু হুরায়রা দুধ পান করলেন। দুধ পান করার পরে নবীজি বললেন, আবার খাও। তিনি আবার খাইলেন।
নবীজি বললেন আরো খাও, আরো পান করো। তিনি আরো পান করলেন। নবীজি বলতেছে তুমি আরো পান করো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পক্ষে আর পান করা সম্ভব নয়, আমার পেটের অলিগলি সব পরিপূর্ণ ফিলাপ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধের পেয়ালা কিন্তু একটা। দুধের পেয়ালা কয়টা? দুধের একটা পেয়ালা সুফফাবাসীকে খাওয়ানো হলো। আবু বকর, হযরত আবু হুরায়রা বদ্ধ ইচ্ছে মতো পান করলো। সবার শেষে আপনার আমার প্রাণের নবীজি পান করলো। এখন বলেন তো, আপনার আমার কাছে যদি এক গ্লাস বা এক পেয়ালা দুধ দেওয়া হয়, আমরা সর্বোচ্চ কয়জনকে খাওয়াইতে পারবো? একজন না। কি একজনেরও পেটের খিদা মিটবে না বন্ধু। কিন্তু আমার নবীজি এত বড় নেয়ামত, নবীজির হাত, নবীজির প্রস্রাব মোবারক, নবীজির লৌহ মোবারক, নবীজির থুতু মোবারক, সব কিছু বন্ধু, এত নেয়ামত, এত বরকত। আমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক উম্মত হতে পারি, এখনো পর্যন্ত আমরা সেই নেয়ামতটা দেখতে পাবো। কিন্তু আমরা নবীর উম্মত হয়েছে ঠিকই ও বন্ধু, কিন্তু নবীর আদর্শটাকে শক্ত করে ধরতে পারিনি। এই জন্য আমাদের বন্ধু সব জায়গায় প্রতিকূলতা, অনুকূল পরিবেশ পাওয়া আমাদের জন্য সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবীজির রহমত বন্ধু, আপনাদেরকে আমি আগেই বলেছি, বিভিন্ন জায়গা থেকে এক একটা জায়গা থেকে এক একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিব। আপনারা সবাই জানেন নবীজি মেরাজে গেছে। আমরা যারা বিশ্বাস করি, আমাদের মতো অনেক লোক আছে বিশ্বাস করে, কিন্তু তারা বলে নবীর সাথে আল্লাহর সরাসরি দিদার হয়নি, পর্দা ছিল। আচ্ছা কন্যা আপনাদের মাতেন না, নবীজি কি যদি আল্লাহ পর্দার বাহিরে রাখবে তাইলে তো